আপনাদের জন্য সামান্য কিছু গিফট আছে লেবু আর ওরসালাইন। আলহামদুলিল্লাহ, যেহেতু বেশি ভালো হয়েছে আমার এই গবেষণার ধানটা, যেটা বঙ্গবন্ধু 100 ধান আমার বীজ করার জন্য দেয়া হয়েছে। সরকারের কথা সবসময় মানি শুনি, এই ক্ষেত্রে আমরা খুব ভোরে ফজরের নামাজ পড়ে আহি। আমরা 10টার ধান বাংলাদেশের প্রধান অর্থকারী ফসলের একটি, এজন্য ধানকে সোনালী ফসলও বলা হয়। তাই প্রতিটি চাষির স্বপ্ন থাকে ধান চাষের। মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম, এক কথায় পুরো উপজেলা জুড়ে হিমেল হাওয়ায় দোল খাচ্ছে হাজারো কৃষকের স্বপ্ন। প্রতিটি শীষে যেন কৃষকের জীবনের স্বপ্ন ভবিষ্যৎ নির্ভর করছে। এই অঞ্চলে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে বঙ্গবন্ধু 100 এবং ব্রি 92। প্রতিটি মাঠে শোভা পাচ্ছে কোথাও লালচে সবুজ, আবার কোথাও পুরোটাই লালচে বোরো ধানের সোনালি শীষ। বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে বেশিরভাগ মাঠেই ধান কাটা শুরু হয়েছে। বৈশাখের তীব্র দাবদাহের মধ্যে কৃষকরা কিভাবে ধান কাটছে এবং কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের সুখ দুঃখের কথা জানাবো আজকের ভিডিওতে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কালকিনি থানার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মোহরুদ্দিরচর গ্রামে। এখানে কয়েকজন কৃষকের সাথে আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো জালাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কতটুকু জমির ধান কাটছেন আজকে? এখানে 50% জমিতে ধান কাটা হয়েছে। আচ্ছা, গত বছর যে ধান করছিলেন, গত বছর আর এবছরের তুলনা করলে কেমন হয়েছে এবছর? এবার তুলনা আল্লাহ দিল অনেক ভালো হয়েছে না? অনেক ভালো হয়েছে। গত বছর ধানে মারি খেয়ে গেছে। কেন? এই পোকা লাগছিল, কারেন্ট পোকা লাগছিল, কারেন্ট পোকা ধান শেষ করে লাগে। তো এই বছর তো কোনো সমস্যা নেই না, এবার আল্লাহ দিলে কোনো সমস্যা নাই, ধানের খুব সুস্থ আছে। কিন্তু গরমের চোটে আমরা অসুস্থ হয়ে যাইতে, অন্য সমস্যা হয় বিকাল টাইমের দিক দিয়ে একটু দুর্বল হয়ে পড়ি আর কি। এই তো সাথে কি স্যালাইন বা লেবুর শরবত এগুলো রাখেন কিনা? স্যালাইন, লেবু শরবত, চিরা, ভিজাইনা পানি ইয়া খাইতে থাকি। আচ্ছা, আজকে এলো 50% জমির ধান কাটছেন, তো এখানে কতটুক ধান হতে পারে? 50% জমি ধান হতে পারে 40 মণ না? তো এখন ধানের দাম কত করে? এখন ধানের দাম বেশি দেয় না, ধানের দাম 1000 টাকা করে দেয়। 1000 না? এতে কৃষকের খুব লস হইতে। তো আজকে কি আরো ধান কাটবেন কিনা? হ্যাঁ, আজকে আরো কাটনি। কখন থেকে শুরু করছেন কাটা? এটা একটা সকাল 6টা থেকে শুরু করছি, বেশ 10টা 10:30 পর্যন্ত আমরা কাটি। তো এখন তো 10টা বাজে। এই তো আর আধা ঘন্টা কাটনি ধান। আচ্ছা, তারপরে আমরা চলে তো ঠিক আছে, সাবধানে ধান কাটবেন, প্রচন্ড রোদ যেহেতু। বেশি বেশি পানি খাবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো থাকেন, আপনারা আমাকে দোয়া করেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কোন জাতের ধান চাষ করা হয়েছে মূলত? এখানে সমলায় চাষাবাদের ভিতরে হলো যা 40 বিঘা বঙ্গবন্ধু 100 ধান, আর পার্সোনালি গবেষণার জন্য আমার 3 বিঘা দেওয়া হয়েছে। এটাও বঙ্গবন্ধু 100, এটা হলো উন্নত জাতের জন্য, জাত নির্ণয় করার জন্য দেওয়া হয়েছে। আর আমি বর্তমানে যেটা কাটতেছি এটা হলো 92, এটাও অত্যন্ত ভালো ধান। আমার দিক থেকে আমি দেখি যে খুব ভালো ফলন হয়েছে আমার। তবে সবচেয়ে বেশি ভালো হয়েছে আমার এই গবেষণার ধানটা, যেটা বঙ্গবন্ধু 100 ধান আমার বীজ করার জন্য দেওয়া হয়েছে। এটা 33%তে বিঘা প্রতি আমি কালকে অলরেডি যতগুণ মাপছি, এতে আমার 35 মণ প্লাস, 35-এর উপরে গেছে মানে পরিমাণে আমার মাপে। এতে শতাংশতে আপনার 1 মণ এভারেজ, 1 মণ না? হ্যাঁ, 1 মণের উপরে আছে, তবে শতাংশতে আমার 1 মণ। আচ্ছা, এখানে তো পাশাপাশি কয়েকটা ব্লক আছে, এখানে টোটাল জমির পরিমাণ কত সেটা? এখানে টোটাল জমির পরিমাণ হইলো পাশাপাশি বলতে এই আমার দিক থেকে নির্ণয় করে এই সমলয়ের ভিতরে মোট 50 বিঘা। 50 বিঘা। এরপরে আমার পাশে আছে যে ব্লকটা, ওইটাও 200 বিঘার মতো। এরপরে একটা ব্লক আছে, ওই ব্লকটায় আছে 400 বিঘা। এটা মাশাআল্লাহ অন্যান্য বছরের তুলনায় আমি দেখতেছি যে ফসল অনেক ভালো। যে বিগত 5-7 বছরের ভিতরে যে আমি এই ধানের সাথে মিশে আছি, তারপর ওইখান থেকে শুরু করে এই বছর ফসল অত্যন্ত ভালো। আর বিশেষ করে এখান থেকে 40 বিঘা জমি, মোটমাট মানে 50 বিঘা জমি নিচে আমার 5 বিঘা 10 বিঘা জমি আছে, ওইটা চলে গেছে হইলো প্রদর্শনী দিতে। আর এখানটা 40 বিঘা জমি, এটা হইলো সরকারিভাবে বলা হয়েছে যে সমলয় চাষাবাদ। সমলয় বলতে বোঝা যায় এইটা যে বর্তমানে শ্রমিকের খুব অভাব, এই কারণে সরকারি পক্ষ থেকে বুঝাইছে যে সবাই মিল্লা একই জাতের ফসল একই সময় করব। যেমন একই সাথে করার উদ্দেশ্য হইল এই ধানটা 40 বিঘা জমিতে ধান দিছে, একই সাথে পাইকে গেছে,
ওই জমিতে সব সময় একইভাবে সার দেওয়া যায়, একইভাবে নিড়ানো যায়, একই সময় কাটা যায়। এই কারণে এই সমলয় চাষাবাদের জন্য 40 বিঘা জমি দিছে। বিশেষ করে মেশিন দিয়ে কাটা যায়। যেমন এই 40 বিঘা জমি যদি একদিন কাটতে হয়, অন্তত জেনুইন 40 থেকে মোটামুটি 200 লেবার লাগে। এই লেবারে বাঁচার জন্য এই সমলয় চাষা, এটা মেশিন আনলে একদিন এই 40 বিঘা জমি কাইটে ফেলাইতে পারে। এবং ফসলের দিক চাইলে অত্যন্ত ভালো, ফসলও অত্যন্ত ভালো হয়েছে। এদিক দিয়ে আমরা খুব খুশি। সহযোগিতা সরকারিভাবে আমাদেরকে করা হয়েছে, সার এবং বীজ সরকারিভাবে আমাদের দেওয়া হয়েছে। এরপরে আরেকটু বলেছিল যে যদি পানির কোনো সমস্যা হয় তাহলে তারা সেচের ব্যবস্থা আমাদের করে দিই। তবে আমাদের কোনো সমস্যা হয় নাই, এই কারণে তাদের কাছ থেকে আমাদের কিছু আনা লাগে। আচ্ছা, বিঘা প্রতি কতটুকু সার দিয়েছে? এটার বিঘা প্রতি 40 কেজি সার দিয়েছে। এটা বাজেটটা আমাদের আরেকটু বেশি ছিল তুলনামূলকভাবে। তবে আমরা বীজে একটা ধরা গেছি, পরপর 2বার আমাদের বীজ দিতে হয়েছে। আবহাওয়ার কারণে আমাদের বীজ গজায় না, এই কারণে 2বার বীজ দিয়েছে। এই বীজটার দিক দিয়ে আমরা মানে 7-8 মণ ধান কিনতে হয়েছে। প্রতি মণ ধানে প্রায় 3000 টাকার মতো খরচ। তো এতে 20-25 হাজার টাকা মানে আমাদের থেকেই খরচ হয়ে গেছে। সারের মাত্রাটা একটু কম। এখন তো প্রচন্ড তাপমাত্রা, এই তাপের কারণে কোনো সমস্যা হয় কিনা? তাপের কারণে আমাদের দিক থেকে যেমন আমরা গরিব মানুষ কাজ করি, তারপরও কিন্তু সহ্য করে কাজ করতে হয়, অনেক সমস্যা আমাকে পোহাইতে হয়। যেমন গরমে এই অবস্থা দেখলে তো মানে সাধারণ মানুষ যেটা তো বোঝানো লাগে না। যারা সাধারণত বাড়িতে আছে তারাই বোঝে যে গরম কি। তবে আমাদের গরমে খুব সমস্যা হয়। তবে খাবারগুলো যেমন চিরা, পানি এবং স্যালাইন এগুলি আমাদের সাথে সাথে রেখে আমরা খাই এবং একটু বিশ্রাম নিই। তো ঠিক আছে আজাদ, তোমার জন্য শুভকামনা রইল। আউল ভাই, আপনি এই যে ভিজে গেছেন, ঠিক আছে, এক্ষেত্রে কি পানি খান কিনা? অনেক অনেক পানি মানে এক কলস তো খাওয়া কেমন লাগতেছে এখন? মানে এখন পর্যন্ত বেশি ক্লান্ত না, ক্লান্ত ঘাম পড়তে পড়তে পরে ক্লান্ত হয়ে যায় গা। তাই? 10 মিনিট কাটুন তারপর যামগা। তো দাম তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, এই জন্য মুখে একটু হাসি ভালো। খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা? অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। এই যে ধান কাটতেছো, কোনো সমস্যা হয় কিনা? ধান কাটতে সমস্যা শুধু গরমের সমস্যা, আর কোনো সমস্যা নাই, শুধু গরম। তা সেক্ষেত্রে কি সকালে আসো? সকালে আমরা 6টা বাজে আহি, 10টার ভিতরে আমরা যার যার বাড়িতে যাই ধান। তো গতকালকে শুনলাম যে একজন লোক মারা গেছে প্রচন্ড গরমের কারণে। তা সেক্ষেত্রে কি তোমরা এই গরমেও কাজ করো না সকাল সকাল আসো? আমরা সকাল সকাল আসি, আর সরকারের নির্দেশ 10টার পর কোনো লোকজন জানি চকে না থাকে। আচ্ছা আচ্ছা। আমরা সরকারিভাবে সরকারের কথা সবসময় মানি, শুনি। এই ক্ষেত্রে আমরা খুব ভোরে ফজরের নামাজ পড়ে আহি, আমরা 10টার ভিতরে যাই যা এই সারাদিন ছাওয়ায় বয়ে থাকি। আচ্ছা, পানি খেয়েছো কয় গ্লাস? পানি এই পর্যন্ত মনে করেন পানির কোনো হিসাব নাই। ও আচ্ছা, স্যালাইন পানি খাবা? স্যালাইন পানি, হ্যাঁ, স্যালাইন পানি। এরপর আগামীকাল আবার আমাগো আল্লাহ যদি হাতে বাসায় রাখে, আমাগো মিজানুর রহমান ভাই সে বলছে তার লেমু বাগান থেকে আমাকে কিছু লেমু দিব আগামীকালকে। আচ্ছা ঠিক আছে। সেই লেমু গোলাই আল্লাহ যদি বাসায়, কালকে আমরা সরু বানায়া খাইমু। কোনকালে না নাইছিনি আপনি দেখি লই দেন নিজা কথা কেন না, দুবার খেলে কিন্তু কোন হইব। আমি জগৎটা কই না, গোষ্ঠীর মানুষ না, লবণ দে। তো জালাল ভাই, কিছু আগে দেখলাম আপনি দৌড়ে যাইতেছিলেন, কোথায় গেলেন আপনি তখন? সিরানার জন্য? ও আচ্ছা আচ্ছা। ভালো না, এলিগে ধান লাখ কাটে নিয়ে যেতে। তো আপনি দি বলেন যে বিপদে আছি আমি। বিপদ আছে, এই বিপদের কথা কম দেব। ও আচ্ছা আচ্ছা। ও সিক্রেট। তো আজকের আয়োজন কি 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 আনছেন আজকে খাবার? আজকে চিড়ে আনছি, চিনি আনছি, লবণ আনছি, পানি আনছি। লেবু আছে সব। জালাল ভাই, আজকে আমার পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য কিছু গিফট আছে, লেবু আর ওরসালাইন। যেহেতু অনেক তাপ গরম, সেক্ষেত্রে আপনারা ওরসালাইন প্লাস লেবু খাবেন, সেক্ষেত্রে শরীরটা ঠিক থাকবে। এখন আপনি এই যে সামান্য জিনিসটা পেয়েছেন, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন একটু জানান। খুব ভালো আমাদের অনুমতিটা, অনেক খুশি আছি আমরা। আমি রোদের মধ্যে এটা যদি আমরা খাই, আমাদের শরীরটা খুব ভালো থাকবো।
একটু আগে যে ধানের আটিটা নিলা, এটার ওজন কতটুকু হবে? এটার ওজন নারাকুড়ার সুতা প্রায় 40 কেজি 42 কেজির মতো। 40-42 কেজি। তো এরকম কয়টা আটি নিতে হবে একদিনে তোমার? একদিনে প্রায় 25 থেকে আজকে 25-30 আটি করে ভাগে পড়বো এক একজনের। তাই? তো কষ্ট হয় বেশি? কষ্ট বেশি মানে অনেক কষ্ট হয়। আচ্ছা, তো আর বেশি বেশি পানি খাবা, ঠিক আছে? পানি বেশি বেশি। আমাকে একজনে লেমু দিছে, স্যালাইন দিছে। স্যালাইন আর লেমু এইয়া নেওয়া হইলে হ্যাঁ খাইমু স্যালাইন গোলাইয়া, লেমু গোলাইয়া। এরপর আবার ওই থাকতে ধান নিম। আজকে প্রায় 2টা-2:30 পর্যন্ত কাজ করতে হবে। আচ্ছা, আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি আল্লাহ দিলে আইতে পারে, সেই কারণে আর কি মানে আজকে চাপটা অনেক বেশি। তো ঠিক আছে, শুভকামনা রইল তোমার জন্য। এই তীব্র তাপদাহে মাথার ঘাম পায়ে ফেলে যারা আমাদেরকে অন্ন যোগায় এবং শত কষ্টের মধ্যেও থাকে চোখে মুখে আনন্দের হাসি, তারাই তো আমাদের রিয়েল হিরো। তাই আমাদের প্রত্যেকটাই উচিত তাদের যথাযথ সম্মান প্রদর্শন করা এবং তাদের ন্যায্য মূল্য দেওয়া।